প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের অভাগীর স্বর্গ যে গল্পটা আছে এই গল্পটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা গল্পটি পড়ে নিব। এর পরের ক্লাসে হয়তো আমরা কবি পরিচিতি, লেখক, তারপরে তোমার পাঠ পরিচিতি, বহু নির্বাচনী, সৃজনশীল এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে এই গল্পটা পড়া যাক। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ। তাহলে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী বর্ষীয়সী স্ত্রী, অর্থাৎ কি অনেক বছর তার বয়স, 7 দিনের জ্বরে মারা গেলেন। আর তিনি কি করলেন? তিনি ধানের কারবারে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ ধান চাল বিক্রি করেন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেফুলে হইয়াছে। জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মানে মানুষ মারা গেলে তো সাধারণত শোকের বন্যা বয়, কিন্তু সেখানে একটা ধুমধাম কারবার লেগে গেছে যে মুখুজ্জে ঠাকুরদাসের বউ বা স্ত্রী মারা গেছে, তাকে কত ধুমধাম করে সৎকার করানো হবে, বিশেষ করে তাকে পোড়ানো হবে, সেটাই সবাই দেখতে আসছে। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। আচ্ছা, পুষ্পে পত্রে গন্ধে মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বৎসর পরে আরেকবার নতুন করিয়া তাহার স্বামীগৃহে যাত্রা করিতেছেন। তো ওইখানের ব্যাপারটা এমন, দেখলে মনেই হবে না যে এটা একটা শোকের মহল। কারণ কি, এই যে এখানে বলা হয়েছে পুষ্পে মানে ফুলে, পত্রে মানে পাতায়, গন্ধে, মাল্যে মালায়, কলরবে অর্থাৎ কি হই হুল্লায়, মনে হচ্ছে না সেটা শোক, মনে হচ্ছে যেন বহু ধুমধাম করে তাকে আবার বিয়ে দেওয়া হচ্ছে, সেটাই বলেছে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটাকয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছে। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। ব্যাস এই পর্যন্তই, এরপরেই দেখবা অবস্থা কি। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। এইবার বুঝতে পারছো বিষয়টা? কাঙালির মা একে তো দরিদ্র, তার উপরে আবার দুলের জাত। অনেক জাতপাত আছে না, যেমন আমি কাউকে ছোট করতেছি না, যেমন যারা শীল, যারা বংশগত নাপিত, বা যারা নরসুন্দর বলে, চুল কাটে, কেউ হয়তো বংশগতভাবে মুচি, তাই না? তো এরকমই ছিল দুলে, যারা আরো নিচু জাতের তখনকার হিসেবে ধরা হতো। ঠিক আছে, আসলে জাতপাত করাটা ঠিক না, কিন্তু তখনকার দিনে মানুষ এই জাতপাত করতো। ঠিক আছে, নিচু জাতের মানুষজন উঁচু জাতের মানুষের বিবাহে বা এই যে তোমার সৎকারের কাজে যেতে পারতো না, দূরে দাঁড়িয়ে দেখতে হতো। বুঝতে পারছো? তো সেরকমই একজন হচ্ছে কাঙালির মা, তাই না? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, তফাতে মানে একটু দূরে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়াইয়া
সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার চক্ষু জুড়াইয়া গেল, দু চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। অর্থাৎ দূরে দাঁড়াইয়া যখন দেখলো যে ওই যে সেই মুখুজ্জের স্ত্রীর, মৃত স্ত্রীর পায়ে যে রাঙা বা লাল রঙের আলতা দেওয়া হয়েছে, সেই আলতা যেন সে একটু সেই পা থেকে এনে নিজের কপালে দিতে পারে, তাতেই যেন তার অনেক পুণ্য হবে। ঠিক আছে, সেটা কাঙালির মায়ের ইচ্ছা করতেছিল, কিন্তু ইচ্ছা করলেই তো হবে না, তাকে তো কাছে যেতে দেওয়া হবে না। কবি সেইটাই বুঝাইছে। বহুকণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। ঠিক আছে, যে এত বড় একজন মানুষ, বৃদ্ধ একজন বড় ঘরের একজন মানুষ, তিনি মারা গেছে, এই কারণে তারও মনে মনে মানে চোখ থেকে জল পড়তেছিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। অর্থাৎ তারও ইচ্ছা কি, কাঙালির মায়ের ইচ্ছা কি, কাঙালির মা যখন মারা যাবে তখন যেন কাঙালি তাকে আগুন দেয়, অর্থাৎ তার চিতা জ্বালায়। ঠিক আছে, এইটাই তার ইচ্ছা। কিন্তু সবার তো জীবনে সব ইচ্ছা পূরণ হয় না, সেটাই হয়তো আমরা ভবিষ্যতে দেখব। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না, যে তিনি ওই যে আগুনে পোড়া দেহ দেখতেছে যে পোড়াচ্ছে, আর একই ধারে ভাবতেছে যে আহা কি সৌভাগ্য তাহার, সবাই মিলেমিশে তাহাকে আগুন দিয়ে কি করলো, সৎকার করলো। আমি যদি এরকম হইতে পারতাম, আমার মরার পরও যেন সবাই যদি আমাকে এভাবে আগুন দিয়ে পোড়াইতো। ঠিক আছে, সেটাই। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে। মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল। এমন সময় একটি মানে কাঙালির মা অনেকটা ভাবাবেশ হয়ে পড়েছিল। ওই যে মৃতদেহ পোড়ানোর যে ধোঁয়া উঠতেছিল, সেই ধোঁয়ার মধ্যেই যেন সে দেখতে পেল যে রথে করে ওই যে ঠাকুরুন মা, মানে যাকে পোড়াচ্ছে, তাকে হয়তো দেবতা তাকে রথে করে নিয়ে যাচ্ছে, সেটাই সে যেন দেখতেছিল। হঠাৎ করেই একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, মানে এখানে তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি না? ঠিক আছে, মানে ভাত রাঁধবি না, বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতে পারলাম এই সেই কাঙালি। মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধবনে খন্ডে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছেন, তাই না? তার ছেলে কাঙালিকেও দেখাচ্ছে যে ওই দেখ, বামুন মা রথে করে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলল, তুই খেপেছিস? মানে মা, তুমি কি পাগল হয়েছ? কোথায় রথ, কোথায় কি? ও তো ধোঁয়া। বলছে ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? রাগ করিয়া বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা? তাই না, যে বামুনের বউ মরছে বা ব্রাহ্মণের বউ মরছে, তুই কাঁদছিস কেন? ঠিক আছে। কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল,
কাঁদবো কিসের জন্য রে? চোখে ধো লেগেছে, বই তো নয়। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে ছেলের অকল্যাণের আশঙ্কায় অনেকে বুঝতে পারোনি। একটা কুসংস্কার আছে, সেটা হচ্ছে মা যদি কাঁদে তাহলে ছেলের কপালে দুঃখ হয়। তো মা ভাবতেছিল আমি যদি এত কাঁদি তাহলে ছেলের কপালে বোধহয় দুঃখ হবে, বিপদ হবে, অকল্যাণ হবে, সেজন্য চোখ মুছছে। আর এরপরে বলছে যে কাঁদছি না, তো ধোয়া গেছে, চোখে ধোয়া গেছে, তো ধোয়া গেলে তো চোখ থেকে এমনি জল বেরিয়ে আসে, সেটাই বলছে। এখন কাঙালি বলতেছে, হ্যাঁ, ধো লাগছে বই তো না, তুই কাঁদতেছিলি, মানে ধোয়া তো লাগেনি, তুই তো কাঁদতেছিলি। আর অনেকে বলতে পারো মাকে কেন তুই বলে। আসলে তখনকার দিনে একটু নিচু জাত বা বিশেষ করে ওই অঞ্চলের, যে অঞ্চলের প্রেক্ষাপটে গল্পটি লেখা হয়েছে, ওই অঞ্চলের ছেলেপেলে, বিশেষ করে দরিদ্র ঘরের ছেলেপেলেরা মাকে অনেক সময় তুই করে ডাকে। তো এটা আসলে অসম্মান না মায়ের প্রতি, ওদের ডাকার ধরনটাই এমন, বুঝতে পেরেছো? মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। আচ্ছা, এখানে কি বলছে? যে কাঙালির নাম রাখছে কাঙালি, কিন্তু বিধাতা শুধু হেসেই ক্ষান্ত হননি যে আচ্ছা ওর নাম কাঙালি রাখছো না, দাঁড়া ওকে কাঙালি বানাই, সারা জীবন কাঙালের মতোই থাকবে, জীবনে সুখ হবে না, সারা জীবন দুঃখ থাকবে, অনাহারে দারিদ্রতায় কাটবে। মানে বিধাতা যেন এমনটাই মনে মনে ভাবছে, ভ্যাংসাইছে যে কাঙালি তো, দাঁড়া তোরে কাঙাল বানাই, এরকম কিছু একটা বিষয়। তো কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, আচ্ছা এটা বুঝলাম। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। তাহলে আমরা বুঝতে পারলাম কি কাঙালির মায়ের নাম কি? কাঙালির মায়ের নাম হচ্ছে অভাগী, যার যার যাকে নিয়েই মূলত এই গল্পটা লেখা হয়েছে, অভাগীর স্বর্গ। আর অভাগীর ছেলের নাম হচ্ছে কাঙালি। কাঙালি কিন্তু মেয়ে না, ঠিক আছে? কাঙালি হচ্ছে একটা ছেলে, বুঝতে পারলাম? আচ্ছা, কাঙালি একটা ছেলে। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত, তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে বিস্ময়ের বস্তু। মানে কি, যে অভাগী ছোট একটা মেয়ে, যাকে জন্ম দিয়েই তার মা মারা গেছে, বাপ সারাদিন মাছ ধরতো, খোঁজ খবর নিত না, সেই ছোট মেয়ে একদিন বড় হলো, তার বিয়ে হইল, সে সন্তান জন্ম দিল এবং সে কাঙালির মা হইল, মানে কাঙালি নামের একটা 14-15 বছরের একটা ছেলেও হইল তার। ঠিক আছে, এটাই একটা বিস্ময়ের ব্যাপার যে সে যে জীবনে এতটা বয়স পর্যন্ত আসছে। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। একটু মনে রাখবা যে কাঙালির বাবা অথবা অভাগীর স্বামী, অভাগীর স্বামী অথবা কাঙালির বাপ, তার নাম কি? রসিক বাঘ। বাবা, তিনি এবার বাঘ, আবার সে নাকি এবার রসিক, হাস্যকর। বাঘের অন্য বাঘিনী ছিল, বুঝতে পেরেছ? অর্থাৎ অভাগী বাঘের একমাত্র স্ত্রী না, তার আরো একটা স্ত্রী ছিল। ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল, তাই তো, সে অন্য গ্রামে গিয়ে ঘর বাঁধছে, ঠিক আছে, অভাগীরই নেয় নাই। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। বুঝতে পারলা? তার মানে অভাগীর যে স্বামী বা কাঙালির বাপ, সে অভাগী আর কাঙালিকে ছেড়ে তার অন্য বউকে নিয়ে অন্য গ্রামে, গ্রাম ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধে সংসার করতেছিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়াছে, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরো বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেহই জানে না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল, তুই খেলি না মা?
ঠিক আছে, মানে কাঙালি খেয়েছে কিন্তু মা বোধহয় আর খায়নি। বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। হুম। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না, খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে, মানে কাঙালির মা নিজে না খেয়ে নিজে ক্ষুধার্ত থেকে কাঙালিকে খাওয়াতো, আর বলতো কি যে আমার এখন খিদে নেই, আমি খাবো না। সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল, তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। মানে বিষয়টা কি, অনেকদিনই এমন হয়েছে যে কাঙালির খাবার আছে কিন্তু তার মায়ের খাবার নাই। তো এক্ষেত্রে কি হয়েছে যে কাঙালির মা কাঙালিকে ভুল বুঝিয়ে শুধুমাত্র কাঙালিকেই খাওয়াইছে, নিজে খায় নাই, মিথ্যে কথা বলছে। তো আজকেও কাঙালি বুঝছে মা মনে বোধহয় এমন কিছু একটা করছে, হাড়িতে ভাত নেই, মা বোধহয় ইচ্ছে করেই খায়, মানে আমাকে মিথ্যে কথা বলতেছে। তারপর সে হাড়িতে দেখলো না ভাত আছে, তাহলে মার সত্যি সত্যি বোধহয় খিদে নেই। ঠিক আছে, ভাত আছে কিন্তু মার খিদে নেই, মা খিদে পেলে খাবে। তখন সে প্রসন্ন মুখে মানে কি হাসি মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। বুঝতে পেরেছো? মানে বিষয়টা হচ্ছে কাঙালির তো 14-15 বছর বয়স, কিন্তু 14-15 বছর বয়সের ছেলেপুলে কি তার মায়ের কোলে গিয়ে সচরাচর বসে? বসে না। কিন্তু ছোটকাল থেকে কাঙালি ছিল রোগা হ্যাংলা, সে বাহিরে কোথাও একটা খেলতে যাইতো না, মায়ের সাথে সাথেই থাকতো, মায়ের কোলের মধ্যেই ঘুমাইতো। তাই এখন 14-15 বয়স হলে কি হয়েছে, সে এখনো সে মায়ের কোলে গিয়ে বসে। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পুরানো দেখতে গেলি? আবার কেন আবার নিয়ে এলি? মরা পুরানো কি তুই? আহ আচ্ছা। মা সবব্যস্তে ছেলের মুখ হাত চাপিয়ে দিয়ে কহিল, ছি বাবা, মরা পুরানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। মানে মরা পুরানো বলা যাবে না, বলতে হবে যে সতীলক্ষ্মী মা ঠাকুরুন তিনি রথে করে স্বর্গে গেলেন, আর তাই দেখতে গেছে অভাগী। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। মা বলিল, আমি যে চোখে দেখিনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে। সবাই দেখলে? সবাই দেখলে। মানে কাঙালি জিজ্ঞেস করছে, আসলে সবাই দেখছে যে সে রাঙা পাও নিয়ে রথে করে স্বর্গে গেছে? তো ওর মা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, সবাই দেখছে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল, মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস। বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। আসলে আমরাও এমন ছোটবেলা থেকে মা যা বলতো তাই বিশ্বাস করে নিতাম, তাই না? তো কাঙালিরও সেই স্বভাবটা এখনো যায়নি। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। ঠিক আছে, ক্যাংলার মা মানে কাঙালিকেই একটু ক্যাংলা বলে ডাকে, আর কাঙালির মাকে বলা হয় ক্যাংলার মা। তো সে নাকি সতীলক্ষ্মী, সে এই কথা কে বলেছিল? রাখালের পিসি। না, আচ্ছা। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করেতে সাধাসাধি করলে, কিন্তু তুই বললি না। মানে কি, অর্থাৎ রসিক বাঘ যখন অভাগীকে ছেড়ে দিছে তখন অনেক লোকে অভাগীকে নিকে মানে বিবাহ করতে চাইছিল, তাই তো, নিকা করতে চাইছিল, কিন্তু অভাগী বলছে না। বললি, ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। মা বলছে কি, কাঙালি যদি বাঁচে, অর্থাৎ কি ছোটবেলায় এমন একটা অবস্থা ছিল যে দরিদ্র অবস্থায় রোগে হ্যাংলা পাতলা কাঙালি বাঁচবে কিনা তারও একটা গ্যারান্টি ছিল না। কাঙালি যদি বাঁচে বা বড় হয় তখন দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম।
মানে কাঙালি বলতেছে, মা যদি তুমি বিয়ে করতা তাহলে তো আমি না খেয়ে মরে যেতাম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, কেতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। মানে কি, মা আসলে এবার বলতেছে, কাঙালি আমি তো শুইলাম ঠিক আছে, কিন্তু তোর কাজ করতে হবে না। আচ্ছা, কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, তাই না? কাজ কামাই করিবার প্রস্তাব, যে কাজে আর যেতে হবে না, যাক মায়ের কাছে এখন বসে থাকবো। কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পঙ্খিরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পঙ্খিরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র, সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়। মানে কি, আমার ভাষায় বলবো, বিলিক সিলিক বলা শুরু করছে, বুঝতে পারছো? আচ্ছা, আজগুবি কথা বলা শুরু করছে, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়িয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। হুম অর্থাৎ এখন অভাগীর জ্বর উঠছে গায়ে, আর জ্বরে মানুষের মাথা কিন্তু সুস্থ থাকে না। সে আজগুবি স্বপ্ন দেখে, আজগুবি কল্পনা করে, ঠিক তেমনি আজগুবি আজগুবি কথা বানাই বানাই বলতেছিল। আর কাঙালি তাকে জড়াই ধইরা একদমই জাপটে ধরে সেগুলো শুনতেছিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল। কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না, মানে আর বাতি জ্বালানো হইল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধান করিতে কেহ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল। সেই শ্মশান ও শ্মশানযাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পাটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিতে লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। সন্তানের আগুন তো আগুন নয়, সে তো হরি। তার আকাশজোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার। মানে তার শুধু কল্পনা এখন ওইটাই ভাসতেছে, অভাগীর কল্পনায়, যে আগুন তো আগুন নয়, আগুন যেন ঈশ্বর, ধোয়া না যেন সেটা রথ, স্বর্গের রথ না। মানে সে কত সুখের ব্যাপার। কি মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। কাঙালি অস্পষ্টে শুধু কহিল, যা বলতে নেই। মানে এখন কাঙালি ছেলের কাছে যদি মা মরার কথা বলে, তাই না, তখন কি ছেলের সেটা শুনতে ভালো লাগে? মা সে কথা বোধ করি শুনিতেই পাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে, তাই না? ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে, তাই না? ছেলে যদি দেখে অসুস্থ মা,
সে মারা যাওয়ার কথা বলে, তখন তো মায়ের ছেলের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, তাই না? মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে, কিন্তু কে বা দেবে? তুই দিবি? না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। মানে কি বোঝা যাচ্ছে যে অভাগী হয়তো আসলেই মারা যাবে। বিস্তৃতি বেশি নয়, মানে সময় বেশি নাই, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামী দিল। মানে বাড়িতে যে একটা ঘটি ছিল সেই ঘটিটা বন্ধক রাখলো, বন্ধক রেখে বলল, বন্ধক রেখে ১ টাকা নিয়ে এসে সেই টাকাটা কবিরাজকে দিল যে তিনি একটু আসো, এসে যেন মাকে দেখে। তিনি আসিলেন না। গোটা চারেক বড়ি দিলেন, কিছু ঔষধ দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, হাত পাতিয়া ওই যে ঔষধ কয়টা না খাইয়া মাথায় ঠেকাইছে, মাথায় ঠেকাইয়া চুলার মধ্যে ফেলাই দিছে। হ্যাঁ, বলছে ভালো হইতো এতেই হব, বাগদি দুলের ঘরে কেউ কখনো ঔষধ খেয়ে বাঁচে না। ঠিক আছে, মানে কি ভালো হই যদি, এই যে বিশ্বাস করলাম এতেই হব, ঔষধ খাইয়া বাগদি বা দুলের ঘরের কেউ বাঁচে না। দিন ২-৩ এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল, মানে কয়েকদিন ধরে এখন অসুস্থ, তাই না? যে যাহা মুষ্টি যোগ জানিত, হরিণের শিঙ্গা ঘষা জল, গেটে কড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। মানে সবাই আসে, এসে বলে, আচ্ছা একটা জিনিস যদি তুমি খাও বা একটা জিনিস যদি তুমি করো তাহলে এইটা জ্বরটা সেরে যাবে, অসুখ সেরে যাবে। সবাই সবার অব্যর্থ ঔষধ চেষ্টা করলো, কিন্তু আসলে কি এসবে কাজ হয়? এগুলো তো এক ধরনের কুসংস্কার। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে কি? আমি এমনি ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে দিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল, নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। মানে কি কাঙালির মা বুঝছে যে আমি তো মারা যাব, দেখি ছেলেটা আমার সামনে একটু ভাত রেঁধে খাক, আমি মারা গেলে তো ওকে নিজেরই রেঁধে খাইতে হবে, সেজন্য কাঙালিরে বলছে তুই একটু ভাত রান্না কর, আমি একটু দেখি। তো ছেলে তো ভাত রান্না করতে গিয়ে একদম লেজে গোবরে অবস্থা। ভাতের পানি চুলায় পড়ে, চুলাতে আগুন ধরে না। ঠিক আছে, তো গরিব মানুষ, গ্যাসেও রান্না করতে পারবে না, কারেন্টেও রান্না করতে পারবে না, প্রশ্নই আসে না, চুলাই রান্না করতে হবে। এই হলো অবস্থা। ঠিক আছে, আর মা চেয়েও উঠতে পারলো না। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে লইয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল, চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগিল। মানে কাঙালিকে কাছে ডেকে বলতেছিল যে ভাত এভাবে রান্না করতে হয়, এভাবে ফ্যান গালতে হয়, সবকিছু, কিন্তু সেই উপদেশ দিতে দিতে সে আর পারলো না, তার কণ্ঠ থেমে গেল, আস্তে আস্তে নিশ্চুপ হয়ে গেল, চোখ দিয়ে জল ঝরিতে লাগিল। গ্রামে ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল,
এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। মানে ঈশ্বর নাপিত সে নারী দেখিয়া বুঝলো যে এর নারী আর চলতেছে না, এ হয়তো আর বাঁচবে না। ঠিক আছে, এটা কাঙালির মা বুঝতে পারলো যে আমার হয়তো সময় শেষ। এরপর সে ছেলেকে বললো তাকে একবার ডেকে আন, মানে সে কেটা, সে হচ্ছে কাঙালির বাবা বা অভাগীর স্বামী। তো কাঙালি জিজ্ঞেস করছে, কাকে মা? অভাগী বলছে, ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে, মানে স্বামীর নাম তো আর বলতে পারে না, বলতেছে ও গায়ে যে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়ে কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাদা কাটা করিস বাবা, মানে একটু কাঁদিস, বলিস মা যাচ্ছে। যাচ্ছে মানে কি? মানে যাচ্ছে মানে তো মরে যাচ্ছে, এটাই। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস। কাঙালি আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত, জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক দুলে সময়মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, তার মানে আসছে রসিকবাগ। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এবং সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। আচ্ছা। কাঙালি কাঁদিয়া কহিল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। মানে রসিক ব্যাগ বা অভাগীর স্বামী, সেও ভাবতেছে যে অভাগী আমার পায়ের ধুলা চায়, আমারও পায়ের ধুলা কেউ চাইতে পারে, এই পৃথিবীতে এমন কেউ আছে। বিন্দির পিসি দাঁড়াইয়া ছিল, সে কহিল, দাও বাবা দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, মানে কাপড় চোপড় আর খাবার দাবার, কোনো খোঁজ খবর রাখে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এ তো ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। বুঝতে পারছো? সে সেই রাতেই মারা যায়। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে, কি দেয় নাই। মানে কি ওই বেলগাছটা দিয়া পোড়াবে হয়তো ওই কাঙালির মাকে। জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়াল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবা, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ। দারোয়ানজি, বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা
অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। মানে বুঝতে পারছো যে দারোয়ান কাঙালিরও মারতে গেছে, কিন্তু এই যে হিন্দু ধর্মের কুসংস্কার যে কেউ যদি মরা ছোঁয় তাকে আর ছোঁয়া যাবে না, ছুঁইলে স্নান করতে হবে, অশুদ্ধ হয়ে যাবে, এই কুসংস্কার ওরা মানতো। এর কারণে কি হয়েছে যে এই দারোয়ান তাকে আর মার দিতে পারেনি। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল, কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়া ভালো হয় নাই। মানে সবাই বুঝাইতেছে বা সবাই বলতেছে যে না, রসিকের ভুল হয়েছে, রসিক এই অনুমতি ছাড়া তুমি গাছ কেন কাটতে গেলা। বুঝতে পারছো মানে কি, জোর যার মুল্লুক তার, মানে দুর্বলের পক্ষে কেউ থাকে না, ক্ষমতাবান লোকদের পক্ষেই সবাই কথা বলে, এটাই তো দুনিয়া, তাই না। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মার, তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। মানে বিষয়টা বুঝছো, ওই যে প্রতিবেশীরা যারাই কাঙালির মায়ের দেখতে আসছিল সবার হাত ধরিয়াই কাঙালির মা বলছে কি যে আমার যেন শেষে এই বেলগাছটা কাঠ দিয়ে আমাকে পোড়ানো হয়, ঠিক আছে, আমার ছেলের হাতের আগুন আমি যেন পাই। তো এই জন্য সবাই অনুনয় করতেছে দারোয়ানের কাছে যে এই গাছটা কাটতে দাও। দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ বাড়িয়া জানাইল এ সকল চালাকি তার কাছে খাটিবে না। স্থানীয় জমিদার লোক নহেন, জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল, মানে কর্তার কাছে গেছে। সে লোকের মুখে 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 শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয়, তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়া পারেই না। মানে সে গেছে এখানে বিচার চাইতে আর কি, যে দারোয়ানরে যেন বলা হয় আমার গাছটা যেন কাটতে দেয়। হায় রে অনভিজ্ঞ, তাই না, কাঙালি ছিল অনভিজ্ঞ, বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না, ঠিক আছে, বাংলাদেশের জমিদার ও কর্মচারী সবাই ছিল অ্যাকচুয়ালি খারাপ আর কি, ঘুষখোর, ভালো লোক ছিল না কেউই। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেইমাত্র সন্ধ্যাগ্নিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা, খাজনা দেয়নি বুঝি। বোঝো, জানে না কিন্তু কেন মারছে সেটা কিন্তু জানে না, আন্দাজে ধরে নিছে তো তোর বাপরে মারছে, ভালো করছে, তোর বাপে মনে হয় খাজনা দেয় নাই, ট্যাক্স দেয় নাই, কিন্তু আসলে কিন্তু তা না। কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না। এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। অধর হচ্ছে ওই সেই কর্তা বাবু। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখনকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি, মানে এই জায়গার কিছু ছুঁইল নাকি। ধমক দিয়া বলিলেন, মা মরছে তো যা নিচে নেমে দাঁড়া। নিচে নেমে দাঁড়া মানে তুই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলে নিচে নাম। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? এবার জিজ্ঞাসা, মরা তো পুরাইয়াছে এটা তো জানি, কিন্তু তুই কোন জাতের ছেলে? যদি শোনে যে দুলে জাতের ছেলে তাহলে তো কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? কারণ কি, দুলেদেরকে কখনো কেউ পোড়াইতো না, আগুনে পোড়াইতো না, যেহেতু নিচে জাত সরাসরি মাটি দিত। কাঙালি বলিল, মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়ে তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? মাকে পোড়াইতে হইলে আগে গাছের দাম দে 5 টাকা।
কাঙালি জানিত তাহা অসম্ভব, তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে, সে চোখে বাঁধিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল না। মানে 1 টাকার ঔষধ কেনার জন্যই তার ঘটি বন্ধক দিতে হয়েছে, এখন 5 টাকা সে কোথা দিয়ে দেবে? অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চরে না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। ঠিক আছে, কার বাবার গাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়, পাজি হতভাগা নচ্ছর। কাঙালি বলিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবুমশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে, মানে গালি দিছে, বুঝছো, সহজ কথায়। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমাস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না, পড়িলে এ চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ দেখতো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে নাকি। ওরে তো তারাই দিছে, আবার খোতাইয়ে দেখতেছে যে এ আবার খাজনা বাকি করছে নাকি, মানে না দিছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে নে, বুঝতে পারছো? যদি খাজনা বাকি থাকে তাহলে জাল টাল যা আছে ওর বাড়ি দিয়ে নিয়ে আসো, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়ির শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। ঠিক আছে, ওই সময় তো খাজনার চল ছিল, কারণ ব্রিটিশদের শাসন ছিল তো। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। তুই কে, কি চাস তুই? এবার সেই ঠাকুর মশাইয়ের কাছে গেছে, যার স্ত্রী মারা গেছিল এবং যাকে পোড়ানো হয়েছিল, সে নাকি স্বর্গে গেছিল, তার স্বামী আর কি, সেই ঠাকুর মশাই। তো বলল, আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিকে না, তাহলে দে যাইয়া। ঠাকুর মশাই বলছে, তাহলে দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চাই। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই তো কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, মানে শ্রাদ্ধের কাজ, শ্রাদ্ধে কত রান্না বান্না লাগবে। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে, মানে তোদের যাতে আবার কারে পোড়ায়, কেউই তো পোড়ায় না দুলে জাতের। যা, মুখে একটু নুড়ে জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মানে মুখে একটু নাড়া বা কলা গাছের যে ফেতরা, মানে একদমই নিম্নবর্গের যে জ্বালানি, তার একটু আগুন দিয়া তারপরে মাটি দিয়ে রাখ। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারি এখন বামুন কায়েত হতে চায়, বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়ে গেলেন। মানে কি, কেউই ওর পক্ষ দেয় না, সবাই উল্টা মানে ওর বিপক্ষে কথা বলতেছে। বলতেছে, দেখছেন ভট্টাচার্য মশাই, সবাই বামুন বা ব্রাহ্মণ হতে চায়, সবাই আগুন দিতে চায় এখন নিজের মায়েরে বাপরে। মানে কি, আগুন দিলে তার মান সম্মান বাড়ে, এরকমটাই একটা কিছু ছিল ওইরকম সময়। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়েছিল, মানে কি, সে যেন একদম বয়স্ক, ম্যাচিউর হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল।
সবাই সকল কাজে ব্যস্ত, মানে কি মুখে শুধুমাত্র একটু খড়ের একটু কুণ্ডলি পাকাই আগুন ধরাইয়া মুখের চারদিকে ঘুরাইয়া মুখে ছোঁয়াইয়া আগুনটা, তারপরে খড়ের কুণ্ডলিটা ফেলাই দিছে আর ওনাকে মানে অভাগীকে মাটি দিয়ে রেখেছে। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহার প্রতি পলক্ষীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। মানে তারও মনে হইল যেন যে এই যে খড় থেকে, এই যে খড়ের কুণ্ডলিটা থেকে যে একটু একটু ধোঁয়া বের হচ্ছে, সেখান থেকেই বোধহয় মা স্বর্গে চলে যাচ্ছে। ঠিক আছে, সেই ধোঁয়ার মধ্যে থেকেই বোধহয় মা স্বর্গে যাচ্ছে। হ্যাঁ, সেইটার জন্যই সে চেয়ে রয়েছে। তো গল্পটা খুবই 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 ট্র্যাজেডিক একটা গল্প, মানে দুঃখজনক একটা গল্প। এমন গল্প আমি ক্লাস 10-এ বসেই পড়েছিলাম, এরপর আর এমন দুঃখজনক গল্প আমি কখনোই পড়িনি। আর একটা ছিল দেনা পাওনা, যেটা সম্ভবত তোমাদের বইতে নেই বছর। তো যাই হোক, তো এটা একটা উপলব্ধির বিষয়, তোমরা প্রয়োজনে আরো একবার ভিডিওটি টেনে টেনে দেখবে। গল্পটা উপলব্ধি করতে গেলে আসলে কষ্টই লাগে। তো যাই হোক, এর পরের ভিডিওতে বা পরের ক্লাসে হয়তো আমরা পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা, সৃজনশীল ও বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই।